গুলটে এবার অন্তত লাগা। যা, এইবারও লাগলো না গুলটেদা। দেখ গুলটে, তুই এবার থেকে গুলি না খেলে ডাঙ্গুলি খেল, কাজে দেবে। থাম, তোরা গুলটের টিপ জানিস না, পুরো মহাভারতের অর্জুনের মতো, বুঝলি? মুখের আওয়াজ না দিয়ে কাজে কিছু করে দেখা, বুঝলি? পুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা, এ বাবা, এবারও লাগলো না। এ বাবা, হেরো হেরো। যা, গুলটেদা যে হেরে গেল। এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটেদা? ছে 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 ছে। ধুর, আমি আর তোদের সঙ্গে খেলবোই না। আরে গুলটে দু দু, হেরো হেরো। এ বাবা, গুলটেদা পালিয়ে যায়। দুও দুও। গুলটেদা হেরো হেরো, গুলটেদা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের সঙ্গে খেলবোই না। ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ঠিক আসবে আবার খেলতে। আহা, এত রাগ করছিস? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। এই ন্যাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। বলে কিনা হেরো, দাঁড়াও, দেখাচ্ছি মজা ওদের। দুও করা আমাকে এমন খেল দেখাবো না, ভয়ে ওদের বাড়ি থেকে বেরোয়া বন্ধ হয়ে যাবে। আরে ওটা কি করে আছে ঝোপের মধ্যে? দেখি তো। আরে এই তো ভাল্লুকের মুখোশ। বাহ 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 বাহ, ভয় দেখানোর একটা জিনিস তো পেয়ে গেছি। এবার বাড়ি থেকে শুধু একটা কম্বল দিতে হবে, ব্যাস। তারপর কাল থেকে ওরা বুঝবে ভাল্লুকের ভয় কাকে বলে। গুলটে আর কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটেদার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচা দিদি, বাঁচা। ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। হে ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভাল্লুকের হাত থেকে বাঁচাও। পালা পালা, ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া। আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি দুধ। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন শনশন শনশন করে। আহ, এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুরসুরি দিচ্ছে? এই এই এই, বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আবার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুরসুরি লাগে, সুরসুরি লাগে রে বাবা, সুরসুরি লাগে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও বাঁচাও। আরে আরে, এটা মন্ত্রী মশাইয়ের গলা না? তাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভালু। কোথায় কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ রাও, এই দেখো ভাল্লুক কোথায় গেল? আরে
এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো দেখো, সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় কোথায় ভাল্লুক কোথায়? হ্যাঁ কোথায় ভাল্লুক? হ্যাঁ মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে আরে ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো। বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। যা টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। ধুর! মহারাজ, মানে মানে বলছি যে মহারাজ। ওহ, কি তখন থেকে মাঝে মাঝে ফুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক? হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না 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 না, মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ। বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঢেঁড়া পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালই এসে পড়েছি। এ কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম, আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোনো রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস, কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। পুঁটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যায়, লাগলে তুক না লাগলে তাক।
কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ভুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে ঘের ফেললো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ। তার মানে দুয়ে দুয়ে চার। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে। খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। ওরে বাবা, ওরে বাবা গো, বাবা গো, ভাল্লুকটা আমাকে ধরলো গো। এ বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম। ইয়ার কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, এ বেটা বোধ হয় ঢেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর, ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। ওই তো মহারাজকে দেখা যাচ্ছে।
যাই যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। কে? ওরে বাবারে! ভালু ভালু। এ কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ, বাবারে, একটাই হচ্ছে না, দুটো ভালু। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লুক। ধর বেটাকে, ধর, হাত পা কামড়ে নে, কামড়ে নে। বেটার ছেলে মন্ত্রী, বাঁচা! দৌড়াও, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। অত ছড়া পেল্লি বলে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। বাড়াচ্ছি তোমার, এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ, মহারাজ, আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে যে আমাদেরও মাথায় হাত পড়ে যাবে মহারাজ। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। কিন্তু আপনার কি হইয়াছে মহারাজ? আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ধরেছে। না না, আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ভারী হয়ে গেছে বলেই হাত দুটো দিয়ে পড়ে আছেন, বুঝেছো? থামুন তো মহারাজ, কিছু বলুন, নইলে চিন্তায় চিন্তায় যে আমাদের পেট ফুলে যাচ্ছে। এই তো মহারাজ হাত সরিয়েছেন মাথা থেকে। মনে হচ্ছে মহারাজের মাথা ধরা এতক্ষণে ছেড়েছে। ভালো লাগছে না মন্ত্রী, একেবারেই ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? একবার মুখ ফুটে বলুন, আর তারপর দেখুন আপনার এই মন্ত্রী কেমন ফচাত করে ওই না ভালো লাগাকে খচাত করে ভালো লাগায় পাল্টে দেয়। বলো কি মন্ত্রী, তাহলে বলেই ফেলি। এই রোজ রোজ এই সভার এই মাথা মোটাদের সঙ্গে কাজ করতে করতে আমার মাথাটাও কেমন মোটা হয়ে যাচ্ছে। তাই কি মহারাজ? বাহ, এবার তো বলবে তুমি। এই তো বললে কি ঘচাত ফচাত করে কি সব করে দেবে। ও তাই তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান মহারাজ, আমি কদিন একটু ভেবে নি। হ্যাঁ, তুমি শুধু ভেবেই যাও, ভেবেই যাও। মহারাজ, আপনার মোটা মাথা রোগা করতে আমার কাছে একটা জবরদস্ত বুদ্ধি আছে মহারাজ। তাই নাকি? তা বলে ফেলো তাহলে। বলছি যে মহারাজ, ওই একদিন সভার সবাই মিলে বনভোজনে গেলে হয় না? বাবা বাবা, বেড়ে বলেছো তো গোপাল। কিন্তু যাব কোথায়? কেন কেন, আমাদের পাশের গ্রাম খাই খাই গ্রামে। কিন্তু এরকম অদ্ভুত নাম কেন গ্রামের? ওখানে গেলেই শুধু মন প্রাণ একটা কথাই বলবে, খাই খাই আর খাই। তাই কিন্তু কিন্তু বনভোজনে শুধু খাওয়াই হবে, আর কিছু হবে না? হবে না কেন বিজ্ঞানী মশাই? ওখানে এত বড় পেল্লায় একটা পুকুর আছে, সেখানে আমরা সবাই মাছ ধরতে পারবো। বাবা বাবা, মাছ ধরবো, মাছ ধরবো। সেই কবে বাচ্চা বয়সে শেষবারের মতো মাছ ধরেছিলাম, কি আনন্দ। মাছ ধরা নিয়ে গোপালকে জব্দ করার একটা দারুণ ফন্দি মাথায় এসেছে মহারাজ। ওখানে মাছ ধরার একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? বাবা বাবা, তাহলে তো দারুণ হবে, দারুণ। তাহলে পুরস্কারের ব্যবস্থাও থাকবে তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, থাকবেই থাকবে। তাহলে গোপাল, সব ব্যবস্থা করো। আমরা সামনের রবিবারই বনভোজনে যাব। কেউ কিন্তু ছিপ নিতে আবার ভুলে যাবেন না, মহারাজের মাছ ধরার প্রতিযোগিতা বলে কথা।
তাড়াতাড়ি কর গুলটে, পুটিরা দাঁড়িয়ে থাকবে। গোপাল দাদু দেরি হলে কিন্তু খুব রাগ করবে। এই তো মাছটা কিনে বাড়িতে দিয়েই চলে যাবো। সে তো কখন থেকে মাছ শুধু দেখেই যাচ্ছিস। বাজারে পুকুরের মাছ আছে যে কিনবি? সত্যি কথা। আচ্ছা কাকু, বাজারে মাছ সব কোথায় গেল বলো তো? মাছ তো আজ আর পাবে না। কেন কেন? আজ সকাল সকাল পুকুরে সব মাছ কিনে নিয়েছে ওই ওই যে ওই বটা আর ঘটা। কি হলো রে, এত দেরি হলো কেন? আর বলো না গোপাল দাদু, বাজারে মাছ কিনতে গিয়ে দেখি একটাও পুকুরের মাছ নেই। সব মাছ কিনে নিয়ে গেছে। কি কি নামটা বললো রে গুলটে? কি যেন কি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বটা আর ঘটা। বলিস কি, বটা আর ঘটা মানে ওই মন্ত্রীর স্যাঙাত? ওরা সব পুকুরের মাছ বাজার থেকে কিনে নিয়েছে। কি হয়েছে গোপাল দাদু? মনে হচ্ছে মন্ত্রীটা কোনো ফন্দি আটছে। তাই নাকি? মন্ত্রী তো প্রায় জোর করেই মহারাজকে দিয়ে আজকে বনভোজনের দিনে মাছ ধরার প্রতিযোগিতা করাবে ঠিক করল। আবার আজই সকালে ওর দুই স্যাঙাত বটা আর ঘটা বাজার থেকে সব পুকুরের মাছ কিনে নিয়ে গেল। ব্যাপারটা তাই কেমন কেমন লাগছে যেন। কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? কিচ্ছু না কিচ্ছু না, মন্ত্রীর ফন্দির অব্যর্থ টোটকা আছে আমার কাছে। কি সেটা কি? ইলিশ মাছ। মানে? সেটা বনভোজনে গিয়েই মন্ত্রী টের পাবে, আর তোরাও জানতে পারবি। তাহলে চলো বনভোজনে। সত্যি গ্রামটার নাম একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এসে থেকেই যা খিদে পাচ্ছে বাবা। এবার তাহলে প্রতিযোগিতা শুরু হোক, কি বলেন মহারাজ? গোপাল দাদু ওই দেখো, ওই যে ওরা। তাই তো রে গুলটে, ওরাই তো সেই বটা আর ঘটা। হাতে দুটো বড় থলে, মানে ওতেই সব মাছ আছে। ঠিক আছে, কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? ধীরে বৎস ধীরে, আগে মাছ ধরার খেলাটা জমে উঠুক, তারপর তো খেলটা আমি দেখাবো। এই সবাই বসে পড়ো, বসে পড়ো, ছিপ নিয়ে বসে পড়ো, বসে পড়ো। কি বিজ্ঞানী, কটা মাছ ধরবে বলে মনে হচ্ছে? আমরা আর কি ধরবো, মন্ত্রী মশাই যা লাফালাফি আর ঝাপাঝাপি করছেন, মনে হচ্ছে তো সব মাছ উনি একাই ধরবেন। আমি বাবা শুধু মাছ ধরবো আর কবিতা বলবো, কেমন? তাহলে প্রতিযোগিতা শুরু। এবার বটার ঘটাকে কাজ আরম্ভ করতে ইশারা করি। হ্যাঁ, ওই দেখ মন্ত্রী মশাই চোখ মারলো, মানে আমাদের কাজ শুরু করতে বললো। তাহলে চল একটা করে মাছ নিয়ে জলে ডুব দি। হ্যাঁ হ্যাঁ তাই চল। ওই দেখো গোপাল দাদু, দেখো ওরা জলে নামছে হাতে আবার মাছ নিয়ে। দেখেছি দেখেছি দেখেছি। এই তো ফাগলা ডুবছে। পেয়েছি পেয়েছি, এই পেয়েছি। এ বাবা, এ তো একটা কুচো চিংড়ি। এ মা, আমার কেন জানি না মনে হচ্ছে মহারাজ এই মাছ ধরার প্রতিযোগিতা আমি জিতবো। তাহলে তো পুরস্কার তোমার কপালেই নাচছে মন্ত্রী। কিন্তু কিন্তু কোন বড়শিতে মাছ গাঁথবো? কোন বড়শিতে? এইটাতে।
পেয়েছি এই তো একটা বড় কাতলা পেয়েছি। বাহ বাহ, বিজ্ঞানী পেয়েছে কাতলা বড়। এই বাচ্চারা, তোমরা এখন কবিতা পড়ো। পেয়েছে পেয়েছে কাতলা পেয়েছে, কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। বেটারা কার বড়শিতে মাছ লাগাল? কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। ওরে বটা, ভুলভাল বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে রে। তো বুঝবো কি করে জলের তলায় কোনটা কার বড়শি? ওদের বুঝিয়ে দিতে হবে আমি সবার শেষে বসে আছি। হ্যাঁ, না, আমি সবার শেষে গিয়েই বসি। ওই দেখ মন্ত্রীমশাই সবার শেষে। এবার শুধু জলের তলায় শেষ বড়শিতে মাছ গাঁথলেই হবে। কি হলো মন্ত্রীমশাই? আপনি নাকি প্রতিযোগিতা জিতবেন, তা প্রথম কাতলাটা তো বিজ্ঞানী পেয়ে গেলেন। তাতে কি, আমি জানি আমার ভাগ্যে অনেক অনেক মাছ নাচছে আজ। হ্যাঁ, নাচাচ্ছি তোমাকে, ভালো করে নাচিয়ে দেব। এই তো পেয়েছি একটা বড় রুই। গোপাল গোপাল, দেখো এই আমি শুরু করলাম মাছ ধরা। বাহ, এই যে বড় রুই, মন বলে শুধু গরুর দুধ দুই। মন্ত্রী, তোমার মাছ ধরার হচ্ছে এত ভালো, তা তো জানতাম না। আসলে মহারাজ, আমার এত প্রতিভা যে সব কটার কথা বলতে না ভুলে যাই। এবার একদম ঠিকঠাক হয়েছে। নে নে, আর দেরি না করে পটপট শুধু শেষের বড়শিতে মাছ গেঁথে যা। এই যে আমার একটা। বাবা মন্ত্রী, তুই তো দেখছি পাক্কা জেলের মতো মাছ ধরছো। আবার একটা, এবারও কাতলা। কি করছো কি মন্ত্রী? এই যেন মনে হচ্ছে মাছ বৃষ্টি হচ্ছে। না, আমি বরং আমার জায়গাটা একটু পাল্টে নিই। গোপাল, তুমি তোমার জায়গা পাল্টালে কেন? হ্যাঁ, আমার ইচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, রুই পেয়েছি। বাবা গোপাল, তুমিও তো দেখছি কারোর থেকে কম যাও না। গোপাল, এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। মাছ ধরুন মন্ত্রী মশাই, মাছ ধরুন। এবার দেখুন না আমিও কেমন টপ টপ করে মাছ ধরি আপনার মতো। ইরে, বটার ঘটা তো শেষের বড়শিতেই মাছ কাঁদবে। তাহলে তো এবার গোপালের ভাগ্যেই সব পেয়েছি পেয়েছি, একটা বড় রুই পেয়েছি। কি বললাম মন্ত্রী মশাই, এবার সব মাছ আমি ধরবো। না না, ওদের আবার ইশারা করতে হবে। এবার মাছ ধরছে শুধু গোপাল, আর আমরা চাপড়াচ্ছি কপাল। আবার পেয়েছি, তিনটে হয়ে গেল মন্ত্রী মশাই, তিনটে। মহারাজ, মনে হচ্ছে আমি জিতবো। জেতাচ্ছি। আরে শেষে নয়, শেষের আগেরটা। মন্ত্রী মশাই, এ আবার কার সঙ্গে কথা বলছেন? আমি ভগবানকে ডাকলাম যাতে আমার বড়শিতে মাছ ধরে। ভগবান, শেষে নয়, শেষের আগেরটা। ও আপনি যতই ডাকুন কিচ্ছু হবে না, এবার সব মাছই আমার বড়শিতে। এই দেখুন, আবার একটা। কি হলো? বললাম না শেষের আগেরটাতে। শুনছিস না, বলছে শেষের আগেরটাতে। দেখি দেখি, জলে নেমে দেখি। এ কি, আমার বড়শিতে টান পড়ছে যে। বাবা, এই যে বিশাল বড় মাছ মনে হচ্ছে।
Hey you! What are you doing? Hey you! Hey you! কবি কবি তুমি বাদ বাদ প্রতিযোগিতা থেকে মাছ ধরতে গিয়ে জলেই পড়ে গেলি। এই রে, বটা আবার গুলিয়েছে। না, আমাকে আগের জায়গাতেই যেতে হবে দেখছি। মহারাজ, গোপাল আমার জায়গায় বসে মাছ ধরছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক ঠিক, গোপাল মন্ত্রীকে জায়গা ছাড়ো, জায়গা ছাড়ো। আগের মতো আবার শেষের বর্ষি। এবারে শুরু করি আমার আসল খেল। কি হলো গোপাল, কোথায় যাচ্ছ? একটু হাত পা ছড়িয়ে আসি। কিন্তু প্রতিযোগিতা? ও আমি যে চারটে মাছ ধরেছি, কেউ পারবে না আমার ধারে কাছে আসতে। এই যে পেয়েছি আমার একটা। ইলিশ মাছ দিলাম মিশিয়ে, ব্যাস। এবার মন্ত্রীর বড়শিতে ইলিশ মাছ উঠবে পুকুর থেকে। আবার একটা। আমার কপালটাই খারাপ। মন্ত্রী মশাই একের পর এক বড় মাছ ধরছেন, আর আমার কপালে সেই একটা কুচো চিংড়ি। নে, এবার আবার মাছ ধরতে বসি। কি হে গোপাল, মন্ত্রী মশাই তো পুকুরের সব মাছ ধরে নিয়ে গেল। পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই তো আগের জন্মে জেলে ছিলেন, তাই এ জন্মেও মাছ ধরার অভ্যেসটা রয়ে গেছে। তুমি যতই আওয়াজ দাও গোপাল, আজ পুরস্কার নাচছে আমারই কপালে। ব্যাস ব্যাস, প্রতিযোগিতা শেষের বাঁশি বাজাই এবার মাছ গুনতে হবে, দেখতে হবে কে আজ এই প্রতিযোগিতায় জিতলো। কি গো গোপাল দাদু, মন্ত্রী মশাই তো ড্যাং ড্যাং করে জিতে যাবেন। হ্যাঁ, তাই তো। চুপ করে শুধু দেখে যা। গুণাগুণির আর আছে কি মহারাজ? এ তো চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আমার ধরা মাছের ধারে কাছে কেউ নেই। ঠিকই বলেছেন। মন্ত্রী ধরেছেন কত মাছ, আর আমাদের অবস্থা কাজ নেই তো খই ভাজ। আমার তো সবে ধর নীলমণি একটাই কাতলা। আর গোপাল কটা ধরেছে? মোটে 4টে। তাহলে আজকের মাছ ধরা প্রতিযোগিতায় জয়ী হলো আমাদের মহামন্ত্রী। কি মহারাজ, কি কাণ্ড! গোপালের এই সময় আবার কি বলার হলো? কি আবার কাণ্ড হয়েছে গোপাল? বাবা, মন্ত্রী মশাই পুকুর থেকে রুই কাতলার সঙ্গে আবার ইলিশ মাছ ধরেছেন। কি কাণ্ড! আরে তাই তো। কি মন্ত্রী, এটা কি করে হলো? না, মানে মহারাজ, ওটা বোধহয় লাফিয়ে নদী থেকে। ব্যাস, আবার তোতলামি শুরু হয়ে গেল তো। লাফিয়ে নদী থেকে 10 মাইল দূরের পুকুরে এসেছে, ঠকবাজি হচ্ছে। সে তো হবেই মহারাজ, সে তো হবেই। এ তো পুরো ঠকবাজি করে মাছ ধরেছেন মন্ত্রী মশাই, আর তাই এখন ধরা পড়ে তোতলাচ্ছেন, খাবলাচ্ছেন। এরপর আরো কত কিছু করবেন। মহারাজ, ওই যে বটা কটা, ওরা এই মন্ত্রী মশাইয়ের ছিপে মাছ আটকাচ্ছিল। এখন একটাই কাজ করবে মন্ত্রী, সেটা হচ্ছে যা মাছ ধরা হয়েছে সব কটা কেটে ধুয়ে আমাদের জন্য ওই তো ভাজবে। নয়, হ্যাঁ। ওরে বাবা রে, আমি রান্না জানি না গো, আমি রান্না জানি না। বসে না থেকে কাটাকাটি ভাজাভাজি শুরু করুন। আর তারপর সেই ভাজা মাছ আমরা সবাই তাড়িয়ে চেটে পুটে খাবো। ঘটা সব গুলিয়ে গেছে, চল চটপট খেতে